লীলা সাধন করছেন গৌরাঙ্গ মহাপ্রভু, লীলা স্মরণ করছেন ভক্তবৃন্দ। লীলা স্মরণেই ভজন, আপনারা ভজনে আছেন। মধ্যাহ্নকালে গৌরাঙ্গ মহাপ্রভু ব্রজভাবে বিভোর হয়ে আছেন। বৈষ্ণব কবি ভাবনেত্রে মহাভাবের মূরতি গৌর হরিকে দর্শন করছেন ভাবনয়নে। আর তিনি লিখছেন তার রূপ মাধুরীকে, হে ও শয়বতী গোরা, স্বর্ণের যদি কেউ জয় করেছে গৌরের রূপ মাধুরী। সুমধুর হাসথোরা বদনে মধুভরিতে সুমধুর, বদনের স্মিত হাস্যম, হাসি মাখা বদন খানি দেখলেই আনন্দ হয়। জগৎ জন নয়ন আনন্দ, জগৎ জীবের নয়ন মনের আনন্দ দাতা আমার গৌরাঙ্গ মহাপ্রভু। তার দর্শনই আনন্দ। এমন রূপ তাকে দেখলেই আনন্দ হয়। স্বর্ণের রূপ দিয়ে গৌর রূপের তুলনা করা যায় না। সে যে নিরুপম গৌর কিশোর। তার রূপের তুলনা দেওয়া যায় না। তার তুলনা জগতে কেউ তুলনা, তার তুলনা কেবল তারই সাজে, তুলনা নাই তার ত্রিভুবন মাঝে। কিসে বা তুলনা দেব? সে নিরুপম গৌর কিশোর। তার রূপের কোনো তুলনা হয় না। অপ্রাকৃত বস্তু গৌর, অপ্রাকৃত বস্তুকে প্রাকৃত কোনো বস্তু দিয়ে তুলনা করা যায় না। বৈষ্ণব কবি গৌর রূপকে সোনার রূপ দিয়ে তুলনা করেনি। গৌর রূপের পাশে একখণ্ড স্বর্ণকে উপস্থাপন করেছেন মাত্র। তার কারণ জাগতিক সোনা গলে যায়, সোনার সঙ্গে সুহাগা মিশিয়ে তাপ দিলে সোনা যেমন গলে যায়, ঠিক তেমনি গৌর সোনাও গলে যায়। ভক্তের ভক্তি সুহাগা মিশ্রিত করে অনুরাগের তাপ দিলে আমার গৌর সোনাও গলে যায়। অনুরাগের তাপ, রাগ অনুরাগ ভাব মহাভাব। অনুরাগের পরে ভাব। এই দেহে যদি ভাবের উদয় না হয়, এ দেহে গোবিন্দ সেবা হবে না। সাত্ত্বিক গুণান্বিত না হওয়া পর্যন্ত, সাত্ত্বিক ভাব দেহে জাগ্রত না হওয়া পর্যন্ত
এই দেহ গোবিন্দ সেবায় লাগবে। মহাভাবের মূরতি গৌর হই, তার রূপ যারা দেখে তাদের দেহে ভাবের উদয় হয়। সাত্বিক ভাব নয়ন অশ্রু কম্প হয়, নয়নে অশ্রু জলে বক্ষ ভেসে যায়, কণ্ঠ তাদের গদগদ হয়, সর্বাঙ্গ পুলকিত হয়, সর্বাঙ্গ শিহরিয়া ওঠে, বর্ণ বিবর্ণ হয়ে যায়। এগুলো সাত্বিক ভাবের লক্ষণ। দেহে যখন আসবে তখনই বোঝা যাবে। অনুরাগ না আসলে তো আর ভাব আসবে না, আর ভজনও হবে না। ওই যে বলে না, শুধু মুখের কথায় তো ভজন হবে না। অনুরাগের ঘরে না ঢুকলে শুধু মুখের কথায় ভজন হয় না। আর অনুরাগ যখন আসবে, অনুরাগী যারা, কৃষ্ণ অনুরাগী যারা, তারা কোনো বাধাও মানবে না। জগতে কারো বাধা
এই তো অনুরাগ আপনাদের সব ভয় উপেক্ষা করে এসেছেন এখানে। ভয় কিসের? তারা কারো ভয় করে না। ভয় করে না কেন? যারা অভয় পদে প্রাণ সয়েছে, এই জগতে কোনো ভয় করে না। ছুটে চলে তারা পাগলের মতো। কিসের ভয়? অভয় চরণ, অভয় চরণে প্রাণ সমর্পণ করতে যাব, আর সাথে পাবো ভক্তের সঙ্গ পাবো। অনুরাগী ভক্ত তারা ঘরে থাকতেই পারে, তারা ঘর থেকে ছুটে চলে আর ভাবে এ ঘরে তো মিছে মায়ার, ঘরে তো শান্তি নেই। শান্তির আলয় হচ্ছে গোবিন্দের শ্রীচরণ, আর গোবিন্দের চরণ পেতে হলে গোবিন্দ ভক্তের চরণ ধরে যেতে হবে। তাই তো কোথায় গেলে ভক্তের সঙ্গ পাবো,
আমার এই পিতাবে জ্বালা চুরাইব কোথায় গেল বলতে আমারে জ্বালা জুড়াতে চাই, আমার এই দুঃখ ভুলতে চাই। কি দুঃখ আমার? এই জাগতিক কোন দুঃখ আমার দুঃখ নয়, জাগতিক কোন ব্যথা আমার কাছে ব্যথা নয়। ভক্তের কাছে ব্যথা কোনটি, দুঃখ কোনটি? মেঘাচ্ছন্ন দিন নহে তো দুর্দিন, যেদিন কৃষ্ণ ভক্তের সঙ্গ হলো না সেটাই ভক্তের কাছে যেদিন কৃষ্ণ কথা শোনা হলো না, কৃষ্ণ ভক্তের সঙ্গ হলো না, সেটাই তো ভক্তের কাছে মহাদুর্দিন। এই জন্যই আপনারা অনুরাগী ভক্ত সমস্ত ভয় ভীতি সব উপেক্ষা করেই আপনারা ছুটে আসেন। একে বলে অনুরাগ। অনুরাগ অন্তরে আসলে লালসা বেড়ে যায়। কতক্ষণে যাব ভক্তের কাছে, কতক্ষণে যাব ভক্তের সঙ্গ করব, লালসা বেড়ে যায়, উৎকণ্ঠা বেড়ে যায়। ওই যে বলি না আমরা, অনুরাগের বসন গৌর দিলে সে বসন মলিন হয় না কোনো কালে। দিনে দিনে বসন উজ্জ্বল হয়, লালসা উৎকণ্ঠার ঘর শোনে, ঘর শোনে। সেই অনুরাগ আপনাদের। আর ভক্তি, ভক্তি ছাড়া ভগবানকে লাভ করা সহজ হবে না। ভগবানকে লাভের প্রধান উৎসই হচ্ছে ভক্তি চাই। ভক্তি বশ ভগবান।
ভক্তি দিয়েই তাকে বাধা যায়, পাওয়া যায়। ভক্তি ডোরে যে জন পাতে পারে মাঝারে, ভক্তি ডোরে ভক্তির কাঙাল, ভালোবাসার কাঙাল দিয়ে তাকে বাঁধা যায়, ভক্তি ডোর দিয়ে, প্রেমের দড়ি দিয়ে বাঁধা যায়। এছাড়া অন্য কোনো বস্তু দিয়ে এত সহজে ভগবানকে বাঁধা যায়। সে ভক্তি মিশিয়ে দাও, অনুরাগের তাপ দাও, তাহলে গৌরের কৃপা লাভ হবে। তার রূপ দেখতে পাবে, তাকে দেখলেই আনন্দ, তাকে দেখলেই আনন্দ। এমন রূপ কি দিয়ে দেখবো? ভাব নয়নে, জ্ঞান নয়নে, দিব্য নয়নে। দেখো, গুরু কৃপা নিয়ে সে নয়ন লাভ করো, গুরুকে প্রার্থনা করো। জয় জয়